আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো এটি যারা মরিশাস ভিসা প্রত্যাশী তাদের জন্য ধরতে গেলে একটু দুঃসংবাদী। অনেকে হয়তোবা মরিশাসে যাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষায় আছেন, আশায় বুক বেঁধে আছেন। তাদের জন্য হয়তোবা কথাগুলো শুনলে দুঃসংবাদের মতোই হবে। তো এরকম সিচুয়েশন কিভাবে তৈরি হলো? এটার অনেকগুলো কারণ আছে। আমি যদি ছোট করে ব্যাখ্যা করি, সেটি হচ্ছে ২টা কারণ যদি আমি ব্যাখ্যা করি, সেটি হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে যে সকল ভাইয়েরা মরিশাসে আছেন বা বিভিন্ন কোম্পানিতে কাজ করে বা সেই কোম্পানি ফেলে অবৈধভাবে কাজ করছেন, এটা একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে। যেহেতু এত ফ্যাসিলিটি দেওয়ার পরও লোকজনগুলা কোম্পানি থেকে চলে যাচ্ছে, যাওয়ার পরে অবৈধভাবে কাজ করছে, এটা ওই দেশের জন্য খারাপ এবং বাংলাদেশের জন্য রেপুটেশন অনেক খারাপ হচ্ছে। মরিশাস সরকার এই বিষয় নিয়ে পদক্ষেপ হয়তোবা নিবে, খুব তাড়াতাড়ি নিবে। যে অবৈধ যে বাংলাদেশি ভাইয়েরা আছেন বা বিভিন্ন দেশের যে অবৈধ লোকগুলো আছে তাদেরকে ধরপাকড়াও করবে এবং দেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেটি তারা চালু করবে। আরেকটি সমস্যা যেটা আমি ধারণা করছি, যেহেতু আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা দুঃসম্পর্ক চলছে, খারাপ সম্পর্ক চলছে, সে জায়গা থেকে মরিশাসের সাথে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক। বিশেষ করে ওখানে ইন্ডিয়ান বহুত লোক আছে যারা হয়তো বা মরিশাসের সরকারের সাথে সম্পৃক্ত। সে জায়গা থেকে হতে পারে বাংলাদেশকে একটু অন্য চোখে দেখছে। এখন যাই হোক, আল্লাহর উপরে ভরসা রাখা ছাড়া উপায় নাই এবং অন্য কোনো দেশে আপনারা ট্রাই করলে করতে পারেন। এখন একমাত্র মরিশাস গভর্নমেন্টই জানে যে বাংলাদেশের থেকে লোক নিবে কিনা নিবে। এখন সেই সিদ্ধান্ত দিলে হয়তোবা নতুন কোনো পরিকল্পনা আসলে হয়তোবা যেতে পারবেন।